আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এবার আমাদের গন্তব্যস্থল লেক সানস সামারল্যান্ড। আমরা 9টা ফ্যামিলি একসাথে সেখানে ক্যাম্পেইন করে থাকবো। হোপফুলি দ্যাটস উইল বি ফান। আর আমার ব্লগগুলো করার উদ্দেশ্য একটাই, যখন আমার বাচ্চা কাচ্চাগুলো বড় হবে তারা এই ভিডিওগুলো দেখবে এবং তারা ফিল করবে যে তারা কীভাবে তাদের চাইল্ডহুড এক্সপেন্ড করছে তার প্যারেন্টসদের সাথে। আমাদের গন্তব্যস্থলে যেতে আমাদের সময় লেগেছিল 3 ঘন্টা। 3 ঘন্টা পর আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসছি। লোকেশনটা খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। এই ক্যাম্পেইন স্পটটা একটা নদীর পাড়ে, তো ভিউটা খুবই সুন্দর আর জায়গাটা খুবই গোছানো, তো সুন্দর। এই যে সাদা সাদা যে তাঁবুগুলো দেখছেন, এগুলো কিন্তু আমাদের তাঁবু না, এগুলো হচ্ছে পার্মানেন্ট তাঁবু, যা চাইলে মানুষ ভাড়া নিতে পারে পার ডে হিসেবে। আমাদেরগুলো হচ্ছে ওই যে দেখা যাচ্ছে সামনেই। সো আমাদের লোকেশন হচ্ছিল একদম নদীর পাড়ে, অলমোস্ট ওইখান থেকে জাস্ট 5-6 হাত দূরে একটা নদী। সো এই তো আমাদের 2 দিনের বাসস্থান এটা। আমার টোনাটুনি সংসার ভবিষ্যতে এরকম এই যে ভাই, ভবিষ্যতে এই টোনাটুনি আর থাকবো না ইনশাআল্লাহ। পরের বার ক্যাম্পিং ওইটা আমার হইব, লগে আর একটা টুনা থাকবো, টুনি থাকবো। আসো কিছু বলো, কিছু বলতে পারো? হ্যাঁ কিছু বলো। আজকে আমরা ক্যাম্পিং করতেছি, তারপর আমরা না পাপা বলতে আমি না না ফার্স্ট না না আগে আরিয়ানা বলো। আমরা আজকে ক্যাম্পিং করব, তারপর আমরা খেলতে গম্বুজ দয় টোনের, তারপর কালকে সকালে আমরা সুইমিং যাব, তারপর অনেক মজা হবে। আর পাপা তোপলা পড়ে গেল। হ্যাঁ আলিনা বলো তো একটু। এখন আমি অনেক বলবো আজকে, এখন আমি Kolla hur många vita bilar. Sen, Ami. Vakna på väggen. Sen, en pappa. En stor pappa i dagen. Sen, Ami simmar på äggen. Ar baba. আমাদের রাতের আড্ডা শুরু হয়ে গেছে, সবাই কি সুন্দর মনের সুখে আড্ডা দিচ্ছে। আর ওই যে বাচ্চার মারা সব ওখানে বসে আছে বাচ্চাদের নিয়ে, খুবই মজাদার আড্ডা। ভিডিও করতেছি। জি আঙ্কেল না বাবা বাবা কে বাবা ভিতরে গরম ভাই। আমাদের তাঁবুটা খুবই ভালো, এটার ভিতরে ডার্ক প্রোটেকশন দেওয়া আছে, সো সূর্য আলো ঢুকতে পারে না। এটা হচ্ছে সকালের ভিউ, খুবই মনোরম, নীরব, শান্ত, শুধু পানির শব্দ ছাড়া আর কিছু শোনা যায় না। অন্যদিকে ইকবাল ভাই ডিম সিদ্ধ করছিল আর আলম ভাই সাথে ছিল, আর আমিও টুকটাক গল্প করছিলাম। আমাদের সকালের নাস্তাটা ছিল খুবই মজাদার একটা নাস্তা, যা আমাদের চাইল্ডহুডকে মনে করিয়ে দিয়েছে। যারা ছোটোকালে স্কুল থেকে পিকনিকে গেছেন তারা জানেন, ডিম, পাউরুটি, কলা, ওয়ান অফ দ্য বেস্ট নাস্তা এভার।
আর হইছে ওই প্যাকেট আমি এক প্যাকেট জুস আনছিলাম আলাদা করে ওটা লাগবে ওটা আর খাইতে তারপরে এখন সবাই একটা করে পাইছে আর তো পানি এখন আর আরো লাগবে আমি এখন যদি আমি তোর আরো একটা দিতে যাই তাহলে সবার আমার দিতে হবে আমার আর নাই নাস্তা শেষ করে আলেকজান্ডার পার্কের উদ্দেশ্যে রওনা দিয়েছি সো আমাদের ক্যাম্পিং স্পট থেকে পার্ক উইদিন 6 to 10 minute distance Alina চল আমরা যাই চল যাও তুমি যাও আগে যাও শাহজাহান গেল শাহজাহানের পাইতে নামছে দেখছো আচ্ছা আমরা উঠে আমরা আচ্ছা না খুলো না চলো আস্তে হ্যাঁ ইরাম এই দেখি ইরাম ও Alina. Hey, 1, 2. It's okay. Asho. Come. Hey, it's okay now, Asho. 1, 2, 3. It's okay, Asho. ফার্স্টের দিন সবাই ফোন ক্লিন করে খুবই টায়ার্ড হয়ে গেছে তাই খুব একটা রাইটে উঠা হয়নি কারণ ক্লান্ত আমি আসলে খুব ক্ষুধার্ত ছিলাম তাই ক্যাম্পে রিটার্ন করি বাচ্চাদের নিয়ে ফান করার জন্য ইগল ভাই একটা ডাবল প্যাডেলের সাইকেল ভাড়া করছে তো আমরা সবাই মিলে খুবই ফান করছি সাইকেলটা নিয়ে বাচ্চারা খুব মজা পেয়েছে বাচ্চার সাথে বড় বাচ্চা আমাদের মতো এরাও খুব মজা পাইছে One. রাতের খাবারের দায়িত্ব হচ্ছে আমার আর শাহজাহান ভাইয়ের আমার দায়িত্ব হচ্ছে ভাত রান্না করা আর শাহজাহান ভাইয়ের দায়িত্ব হচ্ছে মুরগি মাংস রান্না করা
সো মুরগির মাংস রান্না করতে খুবই ব্যস্ত। মাঝরাত থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, সকালে অনেকটা গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, তাই আমরা সবাই একটা তাঁবুর ভিতরে ঢুকে গরম গরম কফি সাথে সেম নাস্তা খাচ্ছি। খুবই মজা ছিল। ভাই আপনার লেগে চায়ের জন্য আপনার বেস্তা আপনি দিনের মাঝামাঝি দিক দিয়ে খুবই বৃষ্টি ছিল না, তাই আমরা সবাই রাইডগুলো চড়ার জন্য আবার লেক পার্কে চলে যাই। তো বাট সবগুলো রাইড উঠতে সক্ষম হই, কারণ রাতে বৃষ্টি হওয়ার কারণে খুব একটা ভিড় ছিল না লেক পার্কে, যা আমাদের জন্য খুব ইজি হয়েছে। যে কোনো কিছু উঠতে সিরিয়াল ধরতে হয় না, খুব ইজিলি আমরা একটাতে 2, 3 বা 4 বার 5 বার করে উঠতে পারছি, কোনো সমস্যাই হচ্ছে না। লাস্ট বাস আমাদের গোকারটা আমাদের লাস্ট ছিল, তাই আমরা সবাই ব্যাক করি, কারণ আবার বৃষ্টি পড়া শুরু করে দিচ্ছে।